আল্লাহ তাআলা কোরআনে সূরা নেসার ৭৫ নম্বর আয়াতে বলেছেন যে তোমাদের কি হলো, তোমরা ন্যায় এবং ইনসাফের একটি সমাজ প্রতিষ্ঠার জন্য বের হয়ে পড়বে না, সেই আন্দোলনে নিজেকে নিয়োজিত করবে না। অথচ এদেশের এই পৃথিবীর তোমরা তাকিয়ে দেখো, কত নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা চিৎকার করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়া, রব্বুল আলামিন আমাদেরকে এই জনপদ থেকে বের করে নাও। কারণ এখানকার অধিবাসীরা, এখানকার শাসকরা, এখানকার যারা আমাদের নেতৃত্বে আছেন তারা জালেম। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী বন্ধু পাঠাও। আজকের এই পৃথিবীতে, আমাদের এই বাংলাদেশে যারা একটি ন্যায় এবং ইনসাফের স্বপ্ন দেখেন, তাদের মধ্যে শরীফ ওসমান হাদী একজন ছিলেন। তিনি একটি মঞ্চের মাধ্যমে একটি সাংস্কৃতিক স্বপ্ন দেখেছিলেন। সংস্কৃতি মানে যে শুধু নাচ, গান, উলঙ্গপনা, বেহায়াপনা নয়। সংস্কৃতি যে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সংস্কৃতি মানে যে তাওহীদ, রিসালাত এবং আখিরাত। সংস্কৃতি যে মানুষের কষ্টের কথা মানুষকে শুনতে হবে, অসহায় মানুষের হাহাকার, চিৎকার তার কর্ণকুহরে যে পৌঁছাতে হবে, এইটাই সংস্কৃতির স্বপ্ন, একটি ইনসাফের স্বপ্ন শরীফ ওসমান হাদী দেখেছেন। আজকের এই বাংলাদেশকে আমরা যদি একটি নতুন করে সাজাতে চাই, তাহলে মানুষের হাহাকার, মানুষের চিৎকার, অসহায় বঞ্চিত মানবতার করুণ চিৎকার আপনার কর্ণকুহুরে না পৌঁছলে, আপনার কর্ণকুহুরে আপনাকে জাগায়ে তুলতে না পারলে, আপনাকে আমাকে দিয়ে জাতির কোনো কল্যাণ হবে না। আজকে স্বাধীনতার ৫৪ বছর পরে একটি নতুন স্বপ্ন আমাদেরকে দেখালেন শরীফ ওসমান হাদী, যিনি লক্ষ যুবকের প্রেরণা। তিনি একজন ক্ষণজন্মা। তিনি এই বাংলাদেশকে পরিবর্তনের জন্য তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন এই ময়দানে। জীবনের মায়াকে ছিন্ন করে, সন্তানের মায়াকে ছিন্ন করে, পরিবারের ভালোবাসাকে ছিন্ন করে তিনি এই জাতির জন্য জীবন দিয়ে আজকে প্রমাণ করলেন যে আমাদেরকে অসহায় মানবতার চিৎকার, হাহাকার আমাদের কর্ণকুহুরে পৌঁছতে হবে। আমরা যদি এই সমস্ত মিডিয়া নিয়ে, ফেসবুক নিয়ে, আমাদের ইউটিউব নিয়ে আমাদের দিন রাত শুধুমাত্র তরুণ যুবকরা যদি ব্যস্ত থাকে, অসহায় মানবতার করুণ চিৎকার, হাহাকার যদি তাদের কর্ণকুহুরে প্রবেশ না করে, তাহলে এই জাতির কল্যাণ হবে না। আল্লাহ তাআলাও কোরআনে তাই বলেছেন যে তোমরা ময়দানে কেন ঝাঁপিয়ে পড়বে না। অথচ চেয়ে দেখো, কত ব্যবসায়ী, কত নারী, কত ব্যবসায়ী সবকিছু হারিয়ে আজকে পথে পড়ে গেছে। কত নারী আজকে ধর্ষিতা হয়ে চিৎকার করছে, রব্বুল আলামিন এই জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, আমাদেরকে তোমার মুক্তির জন্য, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী বন্ধু পাঠাও। আজকে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে এই জাতির মুক্তির জন্য আমাদেরকে সাহায্যকারী বন্ধু হিসাবে নেতৃত্ব নিয়ে, দায়িত্ব নিয়ে আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ তাআলা বলেছেন, যারা এই দায়িত্ব পালন করতে গিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়বে, তাদের বিপরীতে যারা তাদেরকে শেষ করে দেওয়ার জন্য মাঠে আসবে, তাদের শক্তি খুবই দুর্বল। তারা খুবই মাকড়াসার জালের মতো, তাদের নেটওয়ার্কিং এবং তাদের মাকড়াসার জাল যেমন খুবই দুর্বল, তারা ঠিক ওই রকমই দুর্বল। তাদের অস্ত্র, শক্তি, সামর্থ্য তোমার কাছে অনেক বেশি পাওয়ারফুল, চাকচিক্যময় মনে হলেও তোমার মনে করা উচিত তাদের শক্তি খুবই দুর্বল। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, আল্লাহর কোরআন আয়াত। অতএব আজকে আমাদেরকে ন্যায় ইনসাফের একটি বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য, নতুন করে একটি স্বপ্ন দেখার জন্য শরীফ ওসমান হাদী আমাদের প্রেরণা, আমাদের একটি ইতিহাস, আমাদের জন্য একটি আন্দোলন, একটি নতুন ইনকিলাব, একটি নতুন বিপ্লব। আসুন আমরা শরীফ ওসমান হাদীর এই স্বপ্নকে কাজে লাগিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।